আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নতুন আর একটি রেসিপিতে ওয়েলকাম করছি। আশা করছি পুরো রান্না জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে আমি মাছ ভুনা করব, বড় মাছগুলো। তো সেজন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ২ পিঠ একদম মেখে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো, যাতে মাছের ভেতরে লবণগুলো ভালোভাবে ঢুকে। তো মাছগুলো একটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি একটা মশলা রেডি করছি। যেকোনো বড় মাছ দিয়ে কিন্তু এই মাছ ভুনাটা করা যেতে পারে। তো প্রথমে নিয়ে নিলাম ২ ধরনের সরিষা, শুকনো মরিচ দিয়ে দিলাম ৪-৫টার মতো, আর দিয়ে দিলাম পোস্ত। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ১ চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ১ চামচ করে দিয়ে ২টো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দেবো ধনিয়া পাতা, আর সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো একটু পানি। তো এই সব কিছু মিলে আমি একটা সুন্দর মাছের গ্রেভি হওয়ার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তো একদম সব ধরনের মশলাই দিয়ে দিলাম, দিয়ে বাস ব্লেন্ড করে এখানে আমার সবকিছু পেস্ট হয়ে গেল। এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া বাদে আর সব মশলাই দিয়েছি। এই মশলাটাতে যে কোনো মাছ ভুনা করলে মাছটা এত টেস্টি হয়, আসলে না খেলে বোঝা যাবে না। এবার চুলায় প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো, ম্যারিনেট করা সে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার ভেজে নেব। তো একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠে উল্টে দেবো। এভাবে করে সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নেব। তো আসলে বড় মাছগুলো এমনি কেউ বাচ্চারাও খেতে চায় না বা এভাবেও খেতে চায় না। তো ফ্রিজে পড়ে থাকে বা তরকারির সাথে সবজির সাথে দিলেও তেমন একটা খাওয়া হয় না। কিন্তু একটু মসলা টসলা ভুনা করে যদি এভাবে রান্না করা যায়, তাহলে আমার মনে হয় সবাই পছন্দ করবে। এভাবে কিন্তু অন্য ভিন্ন টাইপের আমরা একবার হলেও ট্রাই করেই দেখতে পারি। আর জ্বর ঠান্ডা লাগলে মুখে রুচি থাকে না, তখন কিন্তু এই ধরনের একটু ঝাল ঝাল একটু কড়া করে মাছটাকে এভাবে ভুনা করলে সবাই কিন্তু মাখিয়ে খেতে খুব পছন্দ করবে আমার মনে হচ্ছে। তো এবার ওই মাছগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, ২টো এলাচ, আর ১ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ মরিচের গুঁড়া। তো এগুলো দেওয়ার কারণে কিন্তু মাছের কালারটা অনেক সুন্দর আসবে, গ্রেভির কালারটা আরকি। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ১ চামচ, দিয়ে একদম চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তো একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা সেই পেস্টটা দিয়ে দিলাম, মসলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার মসলার পেস্টটাকে ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেন মসলাটা কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি একটু ঢেকে দিব, ঢেকে একদম লো ফ্লেমে ভালো করে মসলাটাকে কষিয়ে নেব। যাতে মসলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম যখন পানিটা শুকিয়ে একদম হয়ে যাবে, ঘন থকথকে হয়ে যাবে, তখন আমি আরেকটু পানি দিয়ে দিব। তো ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, সামান্য হাফ কাপের মতো হবে, দিয়ে আবার ঢেকে দিব। যাতে একদম ফুটে উঠে ভালো করে রান্না হয়ে যায় মসলাটা, তখনই আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মসলাটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু মাছের স্বাদ বেড়ে যাবে। তো এবার যে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দিব। দিয়ে এবার ঢেকে দিব। মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দেব। আর একটু শুকিয়ে নেব, সেজন্য মাছটা আর একটু রান্না হবে, সেজন্য ঢেকে দিলাম আরও ৩ থেকে ৪ মিনিটের মতো। এবার হাই হিটে দিয়ে দিব, দিয়ে বাস ঝটপট একদম মাখা মাখা হয়ে গেলে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে ছিটিয়ে বাস। এবার মাছটাকে একটু নেড়ে চেড়ে দিব, জাস্ট মাখা মাখা একদম টান টান হয়ে গেলে নামিয়ে ফেলবো। এই মশলা মাখানো মাছটা আসলে জ্বর ঠান্ডা বা মুখে রুচি না থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একটু ঝাল ঝাল হবে, স্পাইসি হবে, গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।